আসসালামু আলাইকুম বেরান প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, তো এর সাথে থাকেন, দেখতে থাকেন। তো দেখলেনি তো আমি আমসত্ত্ব বানাইছি অনেক সুন্দর। আর আঙ্গুর গাছের গাছ ভাঙ্গা মানে পড়ছে কতগুলো আম, দেখেন ওই যে গাছ এখান থেকে মানে কলের পরে একটা গাছ আসছিল, ঝড় বৃষ্টি বেশি না, এক পেলে ডালগুলো আইলা আসছিল, তার জন্য হয়তো আর যে ডালটা ভেঙে পড়ছে। আর কতগুলো আম খারাপ লাগাতেছে, তো আশপাশে সবাইকে দিচ্ছে, দেওয়ার পরে বাড়িতেও কিছু আম কাইটা শুকাইতে দিচ্ছে আচারের জন্য। আর আমি আজকে কিছু আম কাইটা নিমু আমসত্ত্ব বানানোর জন্য। এখান থেকে বেছে বেছে বড় বড় যেগুলা নিয়ে আমসত্ত্ব বানাবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে আমি কিছু আম নিয়ে নিছি, আর ভিডিও করে দেওয়ার মানুষ নাই, এক হাতে মোবাইল নিছি আর এক হাতে কিছু চুলাইছি, আবার কটা নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য। তো এই যে আমি অফ ক্যামেরায় আমডি চুলে কাইটে পরিষ্কার করে দিয়ে ঠিয়ে রেডি করে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণের পানি দিয়ে সিদ্ধ করে নিমু। আর এই পানি গুটি আমি ফালা দিম না, এই পানির ভিতরেই মানে আমরা গলাইয়া সেকনি দিয়ে সেকে নিমু। তো সাথেই থাকেন, আমি কিভাবে কি করি আপনারা দেখেন মনোযোগ সহকারে। আমি কিন্তু গ্রামের বউ জীবনের ফার্স্ট এইভাবে আমসত্ত্ব বানানোর ট্রাই করতেছি, আর এত পারফেক্টলি আমসত্ত্বটা বানাবার পামো আমি মানে ভাবি নাইকে। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে কি করছি। তো দেখেন, তো আমার আম সেদ্ধটা হয়ে গেছে, নামায় রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখানে কিছু মশলা, বেশি কিছু মশলা না, এখানে ধনিয়া নিছি আর শুকনো মরিচ নিছি, অল্প ভেজে নিলাম, ওটা মানে গুঁড়া করে দিমু আধ ভাঙ্গা করে। তো এই যে ছাঁকনি নাই, আমি একটু খাসির ভিতরে নিয়ে খাসির সাহায্যে যে মানে আমগুলো ছাইকা নিমু। অল্প আপনাদের দেখাইলাম যে কীভাবে আমি ছাইকা নিছি, কারণ আমি এক হাতে তো আর ছাঁকা যাবো না, এক হাতে মোবাইল নিছি আর এক হাতে যে দেখাইলাম যে এইভাবে ছাইকা নিমু। তো আমার ছাইকা নেওয়াটা হয়ে গেছে, যে এই সুন্দর হয়েছে, দেখেন কি সুন্দর থকথকা পারফেক্টলি ছাইকা নিলাম। আর ওই যে এইগুলো ময়লাগুলো ফালাই দিলাম। তো আবারও কড়াইটা হাসেলে দিয়ে দিলাম, দিয়ে চিনি দিয়ে দিলাম। এখন এর ভিতরে ওই যে ধনিয়া আর মরিচের যে আধ ভাঙ্গা করে রাখছি ব্লেন্ডারে, ওইটা দিয়ে দিব। তো এই সময়টা অনবরত নাড়তে থাকা লাগবো, তলে জানি না ধরে। তো এই যে স্বাদ মতো নুন দিলাম। তো এই যে দেখেন আমার আমসত্ত্বর গ্রেভিটা পুরাই রেডি হয়ে গেছে গা, আর কতটা ঘন হয়ে আসছে। আর এই যে এখন আমি এই যে দুটো বড় বড় থালির মধ্যে তেল মাখায় নিমু, যে জানি আমসত্ত্বটা শুকানোর পরে উঠে আসে আর খুব সুন্দর পারফেক্টভাবে হয়। তো এই যে তিনটো থালি নিছি, আমি 2 থালি দিমু, তিনটো দিলে ভালো হইলো নি, কিন্তু দুটো দিমু। হইতে আমার ইডো দেখেন হয়ে গেছে, আর কত চাপা চাপা হয়েছে আর আঠা আঠা ভাব হয়েছে, এখনই পারফেক্ট হয়ে গেছে, নামাই নিমু। আর ওই যে দেখতেছেন মানে ফুটি ফুটিগুলা মোটা মোটা হয়ে উঠতেছে, তো হয়ে গেছে। আমি এই যে তেল মাখাইনা থালির ভিতরে ঢেলে দিলাম। এবার জাহাজ জাহাজ সুন্দর করে বসায় দিমু, একদম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ফ্যানের তলে এটা শুকিয়ে একদম পারফেক্টভাবে আমসত্ত্ব হয়ে যাব। তো এই যে আমি 2 থালির মধ্যেই দিয়ে দিলাম। আর এই যে দেখে বুঝতেছেন একদম আঠা আঠা, চিনি দিলে তো যে কোনো বস্তু আঠা আঠা, চিনির পরিমাণটা মানে যতটুকু রস হবো ততটুকু চিনি দেওয়া লাগবে। আর জাল দিতে দিতে এই যে এই পর্যায়ে এসে নামাইয়া থালির ভিতরে দিয়ে দেন। তো এই যে আমি ফ্যানের তলে ঘরে নিয়ে এসে ফ্যানের তলে দিলাম, যে ফ্যানটাও চালু করে দিব, এখন লাইন নেই।
তো এই যে আমি ফ্যানের তলে দিয়ে দিলাম ঘরের ভিতরে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দেখেন কত সুন্দর পারফেক্টভাবে শুকাইছে। এই যে যাহাইতেছি কোনোভাবেই পড়তেছে না, এই দেখেন কি সুন্দর হয়েছে। 2 দিন পরে আসলাম, এই যে কি সুন্দর হয়েছে দেখেন, একদম বাজারের দোকানের কেনার মতো হয়েছে। এই দেখেন কি সুন্দর। তো আমি ভয়েস দিতেছি, বৃষ্টি এসে গেছে মনে হয়, শুধু শিল করতেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখেন এই কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন, একদম দোকানের মতন। আমি এটা মানে বড় বড় করবো না, কিউব কিউব করে যে এইভাবে কাইটা কাইটা থুয়ে দেবো, পোলাপানে এক টুকরা করে নিব আর খাইব। তাই আমার মারুফ তো বাড়িতে নাই, মারুফ মাদ্রাসা গেছে। মারুফ খুবই ভালোবাসে, ও মানে সবাই খালি মারুফের কথাই মনে করতেছি। তো এই যে আমি এইভাবে কাইটে কেটে ছেড়ে দিই সবগুলো, বয়মের ভিতরে ভরে ছেড়ে দিই। তো আবারও কই, ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকেন আর ট্রাই করবেন। কাঁচা আম থাকতে থাকে, এখন তো আমের সিজন, আমি যদি পারছি আপনারাও পারবেন। তো এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকেন।